করার উদ্দেশ্য হলো যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি। রোজা ফরজ করার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, আল্লাহর ভয় অর্জন করা। কিন্তু দেখা যাচ্ছে যে রোজা রাখার পরেও মানুষের তাকওয়া অর্জন হচ্ছে না। কেন? রোজা রাখার পরেও মানুষ মুত্তাকি হচ্ছে না কেন? মূলত এই টপিকের উপরেই আলোচনা যে রোজা রাখার পরেও মানুষের তাকওয়া অর্জন হচ্ছে না, অথচ আল্লাহ রোজা ফরজ করেছেন মানুষের তাকওয়া অর্জন করার জন্যই। মানুষের তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ রোজা ফরজ করেছেন। রোজা রাখার পরেও মানুষের তাকওয়া অর্জন হচ্ছে না কেন? মানুষের কি আসলে তাকওয়া অর্জন হচ্ছে? কি মনে হয় আপনাদের? আর রমজান মাসে এসে সুদ বন্ধ আছে নাকি? ঘুষ বন্ধ আছে? মিথ্যা বন্ধ আছে? বেপরদা এগুলো বন্ধ আছে? তো সবই তো আছে। আমাদের পরিবর্তন হচ্ছে হচ্ছে না, যেমন ছিলাম তেমনই আছে। তো রোজা রাখার পরেও কেন পরিবর্তন হচ্ছে না? কারণটা কি? আল্লাহ বললেন রোজা রাখলে, রোজা খরচ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর সমাজে দেখা যাচ্ছে যে রোজা রাখার পরেও তাকওয়া অর্জন হচ্ছে না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। কারণটা কি? কারণ হলো তাকওয়া অর্জন করার অনেকগুলো বিষয় আল্লাহ দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। রোজা সেই প্রেসক্রিপশনের একটা অংশ, অর্থাৎ তাকওয়া অর্জনের একটা প্যাকেজ আছে। কি আছে? প্যাকেজ আছে। তো রোজা সেই তাকওয়া অর্জনের প্যাকেজের একটি অংশ মাত্র। তো মানুষ এই একটা নেওয়ার কারণে তার তাকওয়া অর্জন হচ্ছে না, প্যাকেজ পুরোটা না নিয়ে একটা নিয়েছে। উদাহরণত বলা যায়, ডাক্তার সাহেব সুস্থতার জন্য, চিকিৎসার জন্য সে প্রেসক্রিপশনে 5টা ওষুধ লিখে দিয়েছে, আর আমি একটা ওষুধ কিনে খাওয়া শুরু করলাম। আমার অসুখ ভালো হবে? ভালো হবে না। তো তাকওয়া অর্জনের অনেকগুলো, প্রায় কোরআনে 6টি আয়াতে আসছে লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন এই শব্দটি 6 জায়গায় এসেছে। তার মধ্যে দুটোর বিষয় একই। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য 5টি পদ্ধতির কথা বলেছেন বা 5টি বিষয় বলেছেন। কয়টি বিষয় বলেছেন? 5টি বিষয় বলেছেন। তো রোজা সেই 5টির একটা। রোজা কি? সেই 5টির একটা। তো আমরা রোজা গ্রহণ করলেও বাকি 4টা গ্রহণ করছি না। রোজা গ্রহণ করলেও বাকি 4টি গ্রহণ করছি না, যে কারণে আমাদের তাকওয়া অর্জন হচ্ছে না। রমজান মাস আসার পরেও জানে টাকুর পিছে কাপড় পরা হারাম, পরে না। দাড়ি কাটা হারাম, রাখে না। মিথ্যা বলা কবিরা গুনাহ, ছাড়ে না। সুদ খাওয়া কবিরা গুনাহ, আল্লাহর সাথে তার রাসূলের সাথে যুদ্ধ করা, ছাড়ে না। তার মানে কি? শুধু রোজা তাকওয়া অর্জনের জন্য যথেষ্ট নয়, বরঞ্চ আরো যে 4টি কথা বলেছেন সেই 4টিও আমাদেরকে পালন করতে হবে। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসটি হলো, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা এবং তদনুযায়ী আমল পরিহার করতে পারে না, তার না খেয়ে থাকাটা আল্লাহর প্রয়োজন নাই। তার না খেয়ে থাকাটা কি নেই আল্লাহ তাআলা। অথচ আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। কিন্তু এটা কোন রোজাদার? তাহলে রোজার অর্থ শুধু না খেয়ে থাকা নয়। রোজার বড় পরীক্ষা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। রোজার বড় পরীক্ষা কি? গুনাহ থেকে বেঁচে থাকা। অতএব গুনাহ থেকে বেঁচে না থাকলে সে রাখিয়ে থাকবে, আবার আল্লাহর কাছে এই রোজার গণ্য হবে না, সব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তো ভাইরা, আসুন আমরা অল্প সময়ের মধ্যে আমরা সেই বিষয়গুলো আলোচনা করি, যে বিষয়গুলোর মাধ্যমে তাকওয়া অর্জন হয়। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
والذين من قبلكم لعلكم تتقون। এই আয়াতে আল্লাহ শুধু মুমিন নয়, এর আগে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন, মুমিন, কাফের, মুনাফিক। মানুষ সর্বমোট কয় প্রকার? এই তিন প্রকারই। মানুষ কয় প্রকার? মুমিন, মুনাফিক, কাফের। এখন মুমিনের স্টেজ আছে, স্তর আছে। মুনাফিকের মধ্যে রকমারি আছে, কাফেরদের মধ্যেও বিভিন্ন নামকরণ আছে, কিন্তু মোটের উপরে মানুষ কয় প্রকার? মুমিন, মুনাফিক এবং কাফের। তো এই তিন শ্রেণীর মানুষের আলোচনার পরে আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব জাতি, তোমরা কি করো? ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন তোমরা ইবাদত করো, আর ইবাদতের মাধ্যমে তোমাদের কি অর্জন হবে? তাকওয়া অর্জন হবে। এবং সর্বপ্রথম এখানে আল্লাহ ইবাদতের আদেশ দিয়েছেন, এবং পবিত্র কোরআনের প্রথম আদেশ এইটাই, এর আগে আর কোনো হুকুম নাই, এর আগে কোনো আদেশ নাই। সূরা ফাতিহার মধ্যে কি নাই? কোনো আদেশ, বা আগের যে 20টি আয়াত আছে এখানেও কোনো আদেশ নাই। প্রথম হুকুমই হলো তোমরা তোমার রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের কি করো? ইবাদত করো। ইবাদত কেন করবো? প্রশ্ন আসে কিনা? আল্লাহ বলেছেন কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ যিনি মালিক তিনি ইবাদতের যোগ্য, যিনি মালিক তিনি কি? ইবাদতের যোগ্য। আমাদের স্রষ্টা কি? আল্লাহ এটাই বলেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। আর ইবাদতের উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজার মাধ্যমে যেমন তাকওয়া অর্জন হয়, আল্লাহ ইবাদতের কথাও বললেন, ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তা এখন বলতে পারেন যে রোজা তো ইবাদতের অংশ, তাহলে এখানে ইবাদতও বলেছেন আবার আলাদাভাবে রোজার কথাও বলেছেন। প্রিয় হাজিরিন, সিয়াম বা রোজাও ইবাদতের অংশ, তবে আল্লাহ তাআলা সেটাকে আলাদাভাবে আবার উল্লেখ করেছেন। তো এবার আসুন, ইবাদত কাকে বলা হয়? এবার ধরা খেয়ে যাবো আমরা সবাই, কারণ আমাদের মধ্যে ইবাদতের অনুপস্থিত। আমাদের মধ্যে কি? ইবাদতের অনুপস্থিত, যে কারণে আমাদের তাকওয়া অর্জন হচ্ছে না। বিখ্যাত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদত হলো আল্লাহ যা কিছু ভালোবাসেন, পছন্দ করেন এমন সকল কথা, কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কথা কাজের নাম হলো ইবাদত। আবারও বলি, ইবাদত কাকে বলে? আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন এমন সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজের নাম হলো ইবাদত। এবার আসুন, আল্লাহ যা ভালোবাসেন আমরা তা করি কিনা, নাকি কমতি আছে? কমতি আছে কিনা? তাহলে তাকওয়া কেমন অর্জন হবে? ইবাদত এবং তাকওয়ার মধ্যে পার্থক্য কি? বাহ্যত মনে হবে মনে হয় একই জিনিস। ইবাদত এবং তাকওয়ার মধ্যে পার্থক্য কি? কারণ যার তাকওয়া আছে সেই তো ইবাদত করে, যার তাকওয়া আছে সেই তো কি করে? ইবাদত করে না। সূক্ষ্ম একটা পার্থক্য আছে। কারণ অনেক মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, অনেক মানুষ মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, অনেক মানুষ মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, মানুষকে দেখানোর জন্য হজ করে। তাহলে এই মানুষকে দেখানোর জন্য করলে সেই কথা কি আল্লাহ ভালোবাসেন? সেই কাজকে আল্লাহ ভালোবাসেন? তো মানুষকে দেখানোর জন্য যে কাজগুলো করা হয় সেটা কি ইবাদত হবে? হবে না। তো তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। অতএব যখন সে নামাজ পড়বে সে খেয়াল করবে আমার নামাজ আল্লাহর জন্য হচ্ছে কিনা, আমার নামাজ রাসূলের তরিকায় হচ্ছে কিনা। যে কোনো ইবাদতের কবুল হওয়ার জন্য, ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য দুটি শর্ত। কয়টি শর্ত? দুইটি শর্ত। বলেন কয়টি শর্ত? এক নম্বর হলো ইখলাস থাকা, অর্থাৎ আমলটি আল্লাহর জন্য হওয়া।
আমল কি কার জন্য হওয়া? 2 নাম্বার হলো সুন্নাত অনুযায়ী হওয়া, রাসূলের পদ্ধতিতে হওয়া। এখন যদি আমরা জোহরের নামাজ না পড়ে এখন যদি এসে জোহরের নামাজ পড়ি, এই নামাজ হবে? ওজোর অনুযায়ী কাজা হলে ভিন্ন কথা, কিন্তু আমি বললাম না জোহর আমি এখন পড়বো না, আমি পরে গিয়ে পড়বো, হবে? হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নম্বর বিষয় হলো তাকওয়া অর্জনের জন্য আমাদের ইবাদত করতে হবে। তাকওয়া অর্জনের জন্য আমাদের ইবাদত করতে হবে। তাকওয়া অর্জনের জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলা এই ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে তাকওয়া আর ইবাদতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাকওয়া হলো সে চিন্তা করবে আমার রব যেন অসন্তুষ্ট না হয়। তাকওয়া মানে কি? সে চিন্তা করবে আমার রব যেন অসন্তুষ্ট না হয়। কেউ যদি ইবাদত করে তার নফসের মধ্যে এই অবস্থা তৈরি হয়। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করলে কি হয়? তাকওয়া অর্জন হয়। যেমন ধরেন একজন মানুষ মসজিদে প্রবেশ করবে, এখন যে মুত্তাকি, যার অন্তরে তাকওয়া আছে, সে চিন্তা করবে কিভাবে প্রবেশ করলে আমার রব সন্তুষ্টি হবে, আর কিভাবে প্রবেশ করলে আমার রব অসন্তুষ্টি হবে। সে টয়লেটে প্রবেশ করবে, চিন্তা করবে কিভাবে প্রবেশ করলে আমার রব সন্তুষ্ট হবে, কিভাবে প্রবেশ করলে আমার রব অসন্তুষ্ট হবে। সে দাড়ি রাখবে, চিন্তা করবে আমার কিভাবে দাড়ি রাখলে আমার রব সন্তুষ্টি হবে। সে চিন্তা করবে দাড়ি না রাখলে আমার রব অসন্তুষ্ট হবে। অতএব তাকওয়া আর ইবাদত কিন্তু এক জিনিস নয়। তাকওয়া ইবাদত কি নয়? এক জিনিস নয়। তবে ইবাদত করলে তার তাকওয়া অর্জন হয়। আর ইবাদত হলো এমন কথা কাজ, যে কথা কাজ আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। যে কথা কাজ আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ মিথ্যা কথা পছন্দ করেন? তো মিথ্যা কথা বলে তার তাকওয়া অর্জন হবে? হবে না। তাকওয়া অর্জনের 1 নম্বর শর্ত হলো ইবাদত করতে হবে। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত সকল কাজ যে ব্যক্তি আল্লাহ পছন্দ অনুযায়ী করবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তাকওয়া তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এখন ঘুম থেকে ঘুমানোর সময় পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাইলাম, ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করলাম না, ঘুমানোর সময় আল্লাহকে স্মরণ করলাম না, এসে শুধু রোজা রাখলাম, তাহলে তাকওয়া অর্জন হবে না। তাহলে বুঝে আসলো, সময় যেহেতু বেশি দিব না, বুঝে আসলো যে ইবাদত করতে হবে। ইবাদত করলে তাকওয়া অর্জন হবে। ইবাদত কি? আল্লাহ তাআলার পছন্দনীয় কথা এবং কাজ। অতএব কথা বলার সময়, কাজ করার সময় এমন কোনো কথা কাজ করা যাবে না যেটা আল্লাহ পছন্দ করেন না। গান বাজনা করলে আল্লাহ খুশি হবেন? আল্লাহ পছন্দ করবেন? অতএব এটা থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এরপরে সূরা বাকারা 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। এখানেও লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, ঠিক না? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর আগের আয়াতে বলেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এখানে আবার এসে লাআল্লাকুম তাত্তাকুন। কি আদেশ করলেন আল্লাহ? খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে যা দান করেছি, তোমাদেরকে যা দিয়েছি, তোমরা তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তার মধ্যে যা আছে তোমরা তা স্মরণ করো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? কিতাব। তো এই কিতাব শক্তভাবে বিকুওয়াতি, শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। এই আঁকড়ে ধরা মানে বুকে চেপে ধরা নয়। শক্তভাবে আঁকড়ে ধরার মানে হলো এর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, এটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে, তাহলে মুত্তাকি হওয়া যাবে। এবার আসুন মুসলমানদের হালত দেখেন। কোরআন পড়তে
পারে ভালোভাবে সহিভাবে এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। এরপরে কোরআন তেলাওয়াত শুনলেও মুমিনের ঈমান বৃদ্ধি পায়, কিন্তু শ্রবণকারীর সংখ্যাও কি কম না বেশি? কম। মসজিদ ভর্তি মানুষ ছিল, হয়তো কাজ ব্যস্ত থাকবে, কিন্তু কোরআন শোনার টাইম তাদের নেই। তাহলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। সংক্ষেপে আসি, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনের মাঝে যা কিছু আছে এই সব কিছু আমাদের জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তদনুযায়ী আমল করলেই আল্লাহ আমাদের অন্তরে তাকওয়া বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কোরআনে সুদের কথা আছে কি নাই, ঘুষের কথা আছে কি নাই, হারাম উপার্জনের কথা আছে কি নাই? অতএব কেউ যদি সুদ থেকে বেঁচে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহর আদেশগুলো মেনে চলে, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকে, তাকওয়া অর্জন হবে কি হবে না? প্রিয় ভাইরা, আজ থেকে আমরা নিয়ত করে নেই, কোরআনকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এমন একটি কিতাব যার মর্যাদা বলে শেষ করা যাবে। আমরা হতভাগা জাতি, কোরআনের মর্যাদা আমরা বুঝি না। এরপরে সূরা বাকারা 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আসছে কিনা লাআল্লাকুম তাত্তাকুন? আসছে কিনা? তাহলে কি করলে তাকওয়া অর্জন হবে সেটা বলতেছেন আল্লাহ। ওয়ালাকুম ফিল কিসাসি, কিসাসের মধ্যে হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবানেরা, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসাস কি? কিসাস কাকে বলে? কিসাস হলো প্রতিশোধমূলক যে বিচার, এটাকে বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা, চোখের বদলে নাকের বদলে কানের বদলে কান, এটা হলো কিসাস। আল্লাহর আইন, আল্লাহর বিধান। এখানে আল্লাহ তাআলা জ্ঞানবানদের উল্লেখ করে বলছেন, আমভাবে বলেন নাই। আগে যেরকম বললাম নাস উল্লেখ করছেন, আমভাবে বলছেন। এখানে কিন্তু আমভাবে বলেন নাই, হে জ্ঞানবানেরা। কারণ সবাই অনুধাবন করবে না। কিসাস মানে কেউ কাউকে হত্যা করছে অন্যায়ভাবে, তাহলে তাকেও হত্যা করা হবে। তাকে কি করা হবে? হত্যা করা হবে। তাকে কি করা হবে? এর মধ্যে রয়েছে জীবন। কি রয়েছে? জীবন। অন্তত দেখা যাচ্ছে একটা হত্যার বদলে আরেকটা হত্যা করা হলো, তাহলে তার একটা মারাই হলো, কিন্তু জীবন কিভাবে রয়েছে? জীবন রয়েছে এইভাবেই যে যখন এই আল্লাহর বিধানটা বাস্তবায়ন হবে, তখন অপরাধ যে করবে তার অন্তরে এই ভয় হবে যে আমি যদি খুন করি আমাকে কি করা হবে? খুন করা হবে। আমি যদি কাউকে আঘাত করি আমাকে কি করা হবে? আঘাত করা হবে। এই ভয় থেকে সে হত্যা করবে না। আপনারা দেখেন আফগানিস্তান, সৌদি আরব, এখানে আল্লাহ তাআলার শরিয়া, সৌদি আরবে কিছু আইন বাস্তবায়িত আছে, মানে কিসাসটা আছে। সেখানে কিন্তু হত্যাকাণ্ড কম। কম না বেশি? কম। আফগানিস্তানে হত্যাকাণ্ড কম না বেশি? কম। বাংলাদেশে রোজার মাসেও হত্যা হয়েছে, এই রোজাতেও হত্যা করা হয়েছে। তারা নামাজে যাইতেছিল, হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। কেন? তার মানে হলো এই কিসাস নাই। যদি কিসাস থাকতো মানুষ মুত্তাকি হতো, মানুষ ভয় পেত। এখন কিসাসটা হলো, এটা কি জনগণের কাজ? কিসাস কি আদায় করা জনগণের কাজ? এখন আমার কাউ ক্ষতি করলাম, আমিও তার ক্ষতি করলাম, হত্যার বদলে নিজেই হত্যা করলাম, তাহলে তার সন্তান আবার আমাকে হত্যা করবে। চক্রাকারে হত্যা চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু এই কাজটা কার? রাষ্ট্রের। কাজটা কার? শাসকের। কাজটা কার? শাসকের। এখান থেকে পরিষ্কার হয়ে গেল জনগণের তাকওয়া অর্জনের জন্য শাসকের ভূমিকা অপরিহার্য। শাসক যদি ভালো হয় জনগণও মুত্তাকি হয়, আবার জনগণও যদি ভালো হয় শাসকও ভালো হয়। আজ আমরা দুই শ্রেণী খারাপ। দুই শ্রেণী কি খারাপ? আমরা যেমন ভালো না, শাসক আমাদের ভালো না। শাসক যেমন ভালো না, আমরাও তেমনই ভালো না। নবীজির জামানায় কোনো হত্যাকাণ্ড নাই। সাহাবীদের জামানায় দীর্ঘ 30টা বছর তারা
শাসন করেছেন, হত্যাকাণ্ড নেয় খুবই কম, 30 বছরে একটা দুইটা কিসাস খুঁজে পাওয়া যাবে। এইভাবে দীর্ঘ 100 বছর, দীর্ঘ 1400 প্রায় 1400 বছরে 1350 বছর পর্যন্ত যেখানেই কোরআনের শাসন ছিল সেখানেই হত্যাকাণ্ড ছিল বন্ধ। কি ছিল? হত্যাকাণ্ড বন্ধ ছিল। অতএব যদি মুত্তাকি হতে চাই তাহলে শাসককে ভালো হতে হবে। কি হতে হবে? শাসক। শাসক যদি প্রজ্ঞাপন করে মানতে আমরা বাধ্য কি বাধ্য না? দেখেন করোনার সময় আইন করছিল মসজিদে 6 জনের বেশি ঢোকা যাবে না। বাস্তবায়ন হয়েছিল কি হয় নাই? 6 জনের বেশি কেউ ঢুকছে মসজিদে? তাহলে যদি এটা একটা হারাম জিনিস, মসজিদে প্রবেশ করা, নামাজ পড়া জায়েজ না নাজায়েজ? নাজায়েজ কাজ যদি বাস্তবায়ন করতে পারে জায়েজ কাজ পারবে না? কিন্তু না, এটা করা যাবে না। অনেকগুলো সমস্যা আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র, কাফেরদের প্রেশার আছে, যে কোনো দেশ চাইলে সরিয়ে বাস্তবায়ন করতে পারবে না। কি আছে? কাফেরদের চাপ আছে, আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়া, এদের সাথে লিয়াজু করেই শাসক আছে। একটা জিনিস আপনারা শুনছেন না, ডিপ স্টেট, এটা নতুন শব্দ আমরা শুনছি, তাই না? তো শাসক আসলে যেগুলো তৃতীয় বিশ্বের, যেগুলো শক্তিহীন রাষ্ট্র, সেগুলো শাসক নির্ধারণ করে দেয় ডিপ স্টেট থেকে। আমরা চাইলেও, জনগণ চাইলেও শাসক পরিবর্তন করতে পারবো না, এটা আগে থেকে নির্ধারণ করা আছে। আবার ডিপ স্টেট কিন্তু সব জায়গায় গিয়ে কাজ করতে, রাশিয়াতে গিয়ে আমেরিকা কাজ করতে পারবে? চাইনায় আমেরিকার প্রভাব ফেরাতে পারবে? কিন্তু আমাদের মতো দুর্বল রাষ্ট্রে, আমাদের ছোট রাষ্ট্র মিয়ানমার, তারাও কি করে? আমাদের উপর ক্ষমতা খাটায়। এই জন্য ভাইরা, যতক্ষণ মুসলমানদের ইমানের পরিবর্তন না হবে, মুসলমান প্রকৃত মুসলমান না হবে, মুসলমান মুত্তাকি না হবে, ততক্ষণ পর্যন্ত যেরকম কাফেরদের প্রভাব আমাদের উপর থেকে যাবে না, তেমনি ভাবে ভালো শাসকও আসবে না। অতএব এই জাতির তাকওয়া অর্জন করা খুবই খুবই কষ্টের, সম্ভব না। হাজার ওয়াজ করলেও তাকওয়া অর্জন হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আরে আমরা আলেমরাই তাকওয়া অর্জন করতে পারি না। ফেসবুক খুললে বেগানা নারী আসে কি না? কয়জন আলেম আছে যার ফেসবুক নেই, ইউটিউব নেই? গুনাহ হয় কি হয় না? গুনাহ হবে, কারণ সিস্টেমই তো গুনাহ করার মতো, সিস্টেমই কি গুনাহ করার মতো। তাহলে ন্যায়পরায়ণ শাসক যদি আসে, জাতি মুত্তাকি হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা এখানে এমন শাসকের কথা বলেছেন, ন্যায়পরায়ণ শাসক, মুত্তাকি মুমিন শাসক, যাদের ক্ষমতা দিলে সৎ কাজের আদেশ নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সুবহানাল্লাহ। তাহলে শাসক পারে সমাজ ঠিক করতে। তবে সেই শাসক নির্ধারণটার জন্য আমাদের কিছু মানুষকে কি হতে হবে? ভালো হতে হবে। কিছু মানুষকে অন্তত কি হতে হবে? কিন্তু কিছু মানুষের সংখ্যা তো কম, ভালো মানুষের সংখ্যা কি কম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা, এরপরে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, যেটাতে আমরা অবস্থান করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রোজার মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়। রোজার মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়। প্রিয় ভাইরা, তাহলে কয় নম্বর আসলে এটা? 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বর। 1 নম্বর ছিল ইবাদত, 2 নম্বর ছিল কি? কোরআন আঁকড়ে ধরা, 3 নম্বর ছিল কিসাস বাস্তবায়ন করা, 4 নম্বর হলো রোজা। এখানে লাআল্লাকুম
আছে, আমরা শেষ করে দেব। তাহলে রোজার মাধ্যমেও কি হয়? তাকওয়া অর্জন হয়। তো কিভাবে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়? কিছুটা হলেও হয়। আমি আগেই বলেছি, শুধু রোজা তাকওয়ার জন্য পরিপূর্ণ নয়, সবগুলো বিষয়ের সমষ্টি আমাদের করতে হবে। সবকিছু মানে প্রেসক্রিপশনে যা আছে সবই আমাদের কি করতে হবে? পালন করতে হবে। এই জন্য ব্যাখ্যা দরকার হয়। কি হয় এখন আমরা যদি কেউ যদি বলে রোজার দ্বারা তাকওয়া হয়, এখন মানুষ দেখলে তাকওয়া অর্জন হয় না, তাহলে সে আল্লাহ না করে বলে যে কোরআনে কি আছে? নাউজুবিল্লাহ। কোরআনে বলছে তাকওয়া, আমাদের তাকওয়া অর্জন হয় না। কারণ কোরআনে শুধু একটা বিষয়কে তাকওয়া অর্জনের বিষয় বলা হয় নাই। কয়টা বিষয়কে? 5টা বিষয়কে বলা হয়েছে তাকওয়া অর্জনের বিষয়। তার মধ্যে রোজা একটা অংশ। যারা প্রকৃতই আমরা রোজা রাখি, তাইলে রোজাটা আল্লাহর জন্যই হয়। এরপর যদি কেউ নিয়তের মধ্যে গলত থাকে ভিন্ন কথা, কিন্তু যে আল্লাহকে ভয় করে রোজা রাখে, সে চাইলেই তো আড়ালে গিয়ে কি করতে পারবে? খাইতে পারবে না। কিন্তু আসলে খায়। কেন খায় না? আল্লাহ দেখবেন। কেন খায় না? আল্লাহ দেখবেন। কিন্তু রোজার ক্ষেত্রে এসে আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবেন। অথচ এই রোজাদার সুদ খাচ্ছে, তখন কি আল্লাহ দেখছেন না? এই রোজাদার ঘুষ খাচ্ছে, তখন কি আল্লাহ দেখছে না? এই রোজাদার প্রতারণা করছে, তখন কি আল্লাহ দেখছে না? ডিম, প্লাস্টিকের ডিম বিক্রি করতেছে রমজান মাসে, অসাধু ব্যবসায়ীরা আছে না? তাহলে সে রোজায় এসে আল্লাহ দেখছেন মনে করলো, আর অন্য অন্য জায়গায় আল্লাহ দেখছেন এটা মনে করলো না। কারণ ওই যে এইগুলো আল্লাহ দেখছেন, এটা তার মনে হতো নামাজে, এটা তার মনে হতো আপনার ইবাদতে, কিন্তু সেটা তার মধ্যে কি রয়েছে? ঘাটতি রয়েছে। হাদিসে এসেছে, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখছো। যেন কি করছো? আল্লাহকে দেখছো। যদি এই হালত না হয়, তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। কোন মানুষ যদি নামাজের মধ্যে বারবার এটা চিন্তা করতে থাকে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, গুনাহের সময় তার মাথার মধ্যে অটো এসে যাবে, আল্লাহ আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। কিন্তু নামাজে কয় রাকাত হলো কোনো খেয়াল, কোনো খেয়াল। নামাজের মধ্যেই তো তার এই অনুভূতি নাই আল্লাহ আমাকে দেখছেন। তাহলে সুদ খাওয়ার সময়, দুধে পানি মিশানোর সময়, পণ্যে ভেজাল দেওয়ার সময়, একটা খেজুর নিয়েছি, ভিতরে ছোট ছোট খেজুর, উপরে বড় খেজুর সাথে রয়েছে। তার মানে রোজায় শুধু তাকে নাকের ক্ষেত্রে তাকওয়া দেখাচ্ছে, চুরি করার ক্ষেত্রে তাকওয়া দেখাতে পারতেছে না, এরপরে মিথ্যা বলার ক্ষেত্রে তাকওয়া দেখাতে পারতেছে না, সুদের ক্ষেত্রে তাকওয়া দেখাতে পারতেছে না, পর্দার ক্ষেত্রে, নজর হেফাজতের ক্ষেত্রে তাকওয়া দেখাতে পারতেছে না। এটা তখনই হতো যখন অন্যান্য তাকওয়ার পদ্ধতিগুলো আমাদের মধ্যে কি থাকতো? বিদ্যমান থাকতো। লাস্ট ওয়ান, আল্লাহ তাআলা বলতেছেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। আছে কিনা? এক শব্দ আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয় এইটা আমার সহজ সরল পথ, সিরাতে মুস্তাকিম, সুতরাং তোমরা তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্যান্য পথের অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেই বিষয়গুলোর ব্যাপারে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে আমার সিরাতে মুস্তাকিমের যে পথ, সিরাতে মুস্তাকিম কি? আমরা সূরা ফাতিহাতে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে ব্যাখ্যা আছে সিরাতুল মুস্তাকিম কি? তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অবিশুদ্ধ পথভ্রষ্ট। এখানে নিয়ামত প্রাপ্তদের পথ, আমরা আল্লাহর নিকট
চাচ্ছি কারা কারা, তারা হলেন পয়গম্বর, তারা হলেন মুত্তাকি, তারা হলেন সালিহিন। সুবহানাল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিম শুধু ফাতিহাতে চাই, কিন্তু বাস্তবে আমরা অর্জন করার চেষ্টা করি না। ভাইরা ভাই, তাহলে আল্লাহ বলতেছেন যে সিরাতে মুস্তাকিম, তোমরা আমার যে সিরাতে মুস্তাকিম আছে তোমরা সেটা কি করো? অনুসরণ করো, অন্য অন্য পথের অনুসরণ করো না। তাহলে তোমরা কি হয়ে যাবে? তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। আজ মুসলমানদের মধ্যে বিভক্তির অন্যতম কারণ হলো এই অন্য অন্য পথ। আল্লাহ দেখেন সিরাতে মুস্তাকিম এখানে এক বছর ব্যবহার করেছেন, কিন্তু যখন অন্যান্য পথের কথা বলেছেন বিভ্রান্তমূলক বহু বছর ব্যবহার করেছেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে একটি রেখা টানলেন সোজা বড় করে, আর আশেপাশে অনেকগুলো ছোট ছোট রেখা আঁকলেন। এরপরে বললেন যে এটাই হলো সিরাতে মুস্তাকিম, মানে একটা উপমা নবীজি দিয়েছেন। সরল পথ কয়টি? বলেন সরল পথ কয়টি? আর বক্র পথ অনেক, শয়তানের পথ অনেক, শয়তানের পথ অনেক। পথের কারণে মুসলমানদের মধ্যে আজ বিচ্ছিন্ন। অনেক পথের কারণে কি আল্লাহ এটা বলছেন, ওয়ালা তাত্তাবিউস সাবিলা, তোমরা অন্য অন্য পথসমূহের অনুসরণ করিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আজ মুসলমানের দলের শেষ নাই, কাফেরদের মধ্যেও মুখে এত দল নাই যেটা আমাদের মধ্যে আছে। কারণ কি? ওই যে বিভিন্ন মতের পথ। তাহলে যদি আমরা সিরাতে মুস্তাকিম অনুসরণ করি, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমাদের তাকওয়া অর্জন হবে। তাহলে পাঁচটা বিষয় আমরা জানলাম। তাকওয়া অর্জনের কয়টা বিষয় জানলাম? এক নম্বর হলো ইবাদত। এক নম্বর কি? ইবাদত। দুই নম্বর হলো কোরআনকে আঁকড়ে ধরা। তিন নম্বর হলো কিসাস। চার নম্বর হলো সাওম বা রোজা। পাঁচ নম্বর হলো সিরাতে মুস্তাকিমের উপরে চলা। এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত, যদিও আল্লাহ তাআলা কি করেছেন আলাদাভাবে উল্লেখ করেছেন। তো ভাইরা, আমরা যদি পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে চাই, তাহলে এই প্রেসক্রিপশনের 5টি ওষুধই আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু একটি ওষুধ সওমকে গ্রহণ করলে আমাদের পরিপূর্ণ তাকওয়া অর্জন হবে না। আজ মুসলমান কত কত যে পিছিয়ে বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা, অনেক কথা বলতে গেলে মুসিবত। ঈমানের মানদণ্ড কারা হবে? ঈমানের মানদণ্ড ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে। লোকেরা কারা? সাহাবায়ে কেরাম। তা আমাদের মানদণ্ড হবে কি? সাহাবায়ে কেরাম। আজকে বুকে হাত দিয়ে বলেন, মুসলমানদের ঈমানের মানদণ্ড কি সাহাবায়ে কেরাম? কখনো নয়। মানব রচিত ডেমোক্রেসি আজ কত ভাগ মানুষ গ্রহণ করেছে বলেন। আজ মুসলমান যদি সততা সত্য পথের অবলম্বন করত, আজ কাফেরদের উপরে আমরা বিজয়ী থাকার কথা ছিল, কিন্তু না, আমরা আজ কাফেরদের পরাজিত। ভাইয়েরা, আমরা যেটা বলেছিলাম যে মনে হইতেছে আমরা স্বাধীন, কিন্তু আসলে আমরা স্বাধীন নয়। মুসলমান আজকে পরাধীন। আফগান মুসলমানেরা স্বাধীন। আফগান মুসলমানেরা কি? রাশিয়ার কাফেররা স্বাধীন, চায়নার কাফেররা স্বাধীন, কিন্তু বাংলার মুসলমানরা স্বাধীন নয়, পরাধীন, কাফেরদের ইচ্ছার অধীন। আজকে আমরা স্বাধীন হলে আমাদের সমাজে কোরআনের বিধানগুলো বাস্তবায়িত হতো, শাসক হতো যারা নবীজির আদর্শে আদর্শিত। নবীজি স্পষ্টভাবে বলেছেন এমন সময় আসবে, আমি কোনো শাসককে মেনশন করছি না, কিন্তু নবীজি বলেছেন এমন সময় আসবে, শাসক হবে যারা আমার সুন্নাতের কোনো ধার ধারবে না, আমার আদর্শের ধার ধারবে না। অথচ আজকে আমরা বেশিরভাগ মানুষ তাদের পিছনে দৌড়াচ্ছি। অতএব তাকওয়া অর্জন খুবই খুবই দূরে, যে কারণে নামাজ এই সমাজে 90-95% মুসলমানের সমাজে রমজানের প্রকাশ্যে খায়। গোপনে খাওয়ার মানে কি? গোপনে খাওয়ার অর্থ কেউ জানবেই না। হোটেলে পর্দা দিলে কি এটা গোপন হয়? হোটেলে পর্দা দিলে গোপন হয়?
সাহস তারা এটা করতে পারে। তো যাই হোক ভাই, অনেক আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন এই 5টি বিষয় ভাইয়া এই রমজান শেষ হতে পারে আমরা কোরআন আঁকড়ে ধরবো, আমরা প্রতিটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আল্লাহ সন্তুষ্টির জন্য করব, আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, আমরা সিরাতে মুস্তাকিমে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।